আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে পুনরায় আবার সাবমিট করার জন্য বলেছে এবং কি আজকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসাও হয়েছে এবং কি মোটামুটি রিজেক্টও হয়েছে। তো প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনই ভিসা হইতেছে এবং কি রিজেক্ট হইতেছে, তবে তাদের ভিসার রেশোটা বাড়াইতেছে না, তবে একটা সীমাবদ্ধ 200, 300, 250 মধ্যে এটার মধ্যে সীমাবদ্ধ রাখতেছে। তো আমরা চাই কি যে এটাকে আরও বৃদ্ধি করে প্রতিনিয়ত 500 হইলেও একটা ভালো একটা মাঝামাঝি অবস্থায় থাকলে ভালো হইব এবং কি দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। তো আজকে 3 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল 19টি, মোট রিজেক্টের সংখ্যা ছিল 173টি এবং কি মোট রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিটের সংখ্যা ছিল 58টি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 77টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 17টি, এগ্রিকালচার ভিসা ছিল 33টি, স্পন্সর ভিসা ছিল 21টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা ছিল 2টি এবং কি স্টুডেন্ট ভিসা একটাও ছিল না। তো এখানে দেখেন ভিসা প্রতিনিয়ত হইতেছে এবং কি তারা রিজোর্টও দিতেছে, তবে এর মধ্যে কিছু কিছু শহরের ভিসা রেশোটা ভালো এবং কি প্রতিনিয়ত ভিসা হইতেছে। তেরবিসো শহরে এবং কি রাগুসা শহরে বা পালেরমো শহরে এবং কি আপনার ভ্যানিস শহর থেকে এই শহরগুলোতে মোটামুটি প্রতিদিনই কিন্তু ভালো ভিসা হইতেছে। তেরবিসো সিটির যে আজকে দুই ভাই কালেক্ট করছে, তোমরা ওনারা দুজন হলো এক মালিকের, ওনাদের জমা ছিল জুনের, তো স্ক্যান কপি জমা ছিল 2024 সালের এবং কি আরেকজনও 2023 সালের, ওনারও কিন্তু তেরবিসো শহর থেকে কিন্তু ভিসা পাইছে এবং কি আগস্টে জমা ছিল নেপোলি শহরের 2023 সালের, দুজন কিন্তু ভিসা পাইছে। তো তাদের কিন্তু রিটার্ন পাসপোর্ট আনার পর দেয় নাই, তাদেরকে সরাসরি কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস দিছে, তবে তারা কিন্তু ভিসা কালেক্ট করছে, দেখছে ভিসা হয়েছে, তবে তাদের কিন্তু পাসপোর্টটা দেয় নাই, একটু খেয়াল রাখবেন, তাদের পাসপোর্টটা দেয় নাই। এবং কি রাগুসা শহরের কিন্তু 4 জন ভিসা পাইছে 2023 সালের এবং কি 2024 সালের জমা ছিল। কাসেত্তা শহরের 2 জন, তো ওনাদের কিন্তু 2024 সালের জমা ছিল। তো এরকমভাবে প্রতিনিয়ত ভিসা পাইতেছে, তবে আপনারাও হয়তো পেয়ে যেতে পারেন। আর যেই পরিমাণ তাদের কাছে এখনও জমা আছে স্ক্যান কপি এবং কি পাসপোর্টগুলো রিটার্ন আনছে, তো আমরা বলছিলাম যে ফেব্রুয়ারিতে একটা নিষ্পত্তি দিয়ে দিতে পারবে, কিন্তু আসলে তারা 300 করে যদি দেয় প্রতিদিন তাহলে কিন্তু এভাবে দিলে তারা ওইরকমভাবে নিষ্পত্তি করতে পারবে না এত দ্রুত, তো তাদের কিন্তু বেশ কিছু সময় লাগবে। তো আসলে কিছু করার নাই, তাদের মতো তারা কাজ করতেছে, তবে কাজ চলমান, কাজ কিন্তু চলমান, প্রতিনিয়ত ভিসা পাইতেছে এবং কি রিজেক্ট হইতেছে। তো এর মধ্যে আপনাদের এই যে আজকে যে পাসপোর্ট সাবমিট করার বেশ কিছু এসএমএস আসছে জেনোভা শহরে যারা জমা ছিলেন, তো আসলে কমেন্ট করে জানাবেন কারা জেনোভা শহরে আসেন। আজকে কিন্তু জেনোভা শহর থেকে অনেকেরই কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতে বলেছে। তো আপনাদেরকে একটা কথা বলবো, প্রতিদিন রাত্রে 10টা বাজে একবার চেক দিলেই হয়ে যাবে, তো প্রতিনিয়ত আপডেট হয়ে যেতে পারে। এখন আপনি 2023 সালে জমা হয়েছেন, আরেকজন 2024 সালে জমা হয়েছে, এই বলে না যে 2023 সালে জমা দিয়ে সে আগে পাবে, এরকমটা না। 2024 সালে দিয়ে জমা দিয়েও কিন্তু অনেকে ভিসা পাইতেছে এবং কি তারা ইতালিতেও চলে যাইতেছে। তো এটাই বলবো যে আপনাদের প্রতিনিয়ত কোন মুহূর্তে যে আপনার রেডি ফর কালেকশন এসএমএস বা রিজেক্ট যেটা, আর যেটা হলো পাসপোর্ট সাবমিট, এটা 100% ভিসা এটা এসে পড়বে, এটা আপনি নিজেও বলতে পারবেন না। তো তাদের যখন যাচাই বাছাই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনাকে ওই একটা সমাধান দিবে, হয় রিজেক্ট বা ভিসা। তো এটাই বলবো যে এক্সপোর্ট হলো ইউনোকো সংস্থার মাধ্যমে এটা যাচাই বাছাই করতেছে, 145 নম্বর আইনে যেটা লেখা আছে ওই নিয়মে কিন্তু সবাইকে যাচাই বাছাই করে ভিসা বা রিজেক্ট দিতেছে। তো এর মধ্যে আপনাদেরকে একটা শহরের কথা বলবো, কাতানজারো কাদের আছে, মানে ওই শহর থেকে নলস্তা উঠছে। তো কাতানজারো যদি কারো নলস্তা ওঠে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন, কারণ কি এটা একটু ইম্পর্টেন্ট, আমার কাছে একটু দরকার আছে। কারণ কি এক ভাই ওনার এই কাতানজারো থেকে ওনার নলস্তাটা উঠেছিল, তো উনি জিজ্ঞেস করতেছে, ওনার মাধ্যমে ওনাকে বলতেছে এখনও নাকি কাজ শুরু হয় না। তো আমিও দেখতেছি যে ইনবক্সে আমাকে অনেকে এসএমএস দেন ফেসবুক পেজের, তো ওইখানেও আমি কাতানজারোর একটাও দেখতেছি না। যদি আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তো আপনাদের মধ্যে যদি কাতানজারোর কেউ থাকেন তাহলে অবশ্যই ইনবক্স করবেন। ফেসবুক পেজে যদি দেখেন তাহলে ফেসবুকে ইনবক্স করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আপনারা। এবং কি আপনারা যারা আছেন নাপোলি সিটিরগুলো, এই নাপোলিতে দেখেন ভিসা অলরেডি শুরু হয়ে গেছে গা, 2-1টা করে পাইতেছে, তবে নাপোলি সিটি
নাপোলিতে কিন্তু প্রচুর পরিমাণ জমা পড়েছিল এবং কি ভেনিস শহর থেকে কিন্তু ভিসা হইতেছে। এগুলা থেকে নাপোলি এবং কি সালের্নো, আবিলিনো এগুলা থেকে কিন্তু ভিসা একবারই কম হবে, এটা 100% শিওর থাকেন। 100%-এর মধ্যে আপনি মনে করেন 2% ভিসা হইতে পারে, আর 98%-ই কিন্তু রিজেক্ট হবে, এটাই মেনে নিতে হবে। তবে যাদের ভিসা হবে তাদের অনেক ভাগ্য এবং কি তাদের মালিক সম্পূর্ণভাবে ঠিক রাখছে দেখে কিন্তু তাদের ভিসা হইতেছে। আর আপনাদের একটা কথা বলে রাখি, দেখেন আপনাদের ভিসা হইতেছে না এরকমটা না যে আরও মানুষের ভিসা হইতেছে না, অনেকেরই ভিসা হইতেছে, অনেকের রিজেক্ট হইতেছে। তবে আপনি কেন ভিসা পাইতেছে না? আপনার মাধ্যমে এইটা আপনার সাথে দুর্নীতি করছে, এই কারণে আপনি ভিসা পাইতেছেন না। কারণ দেখেন বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টে ফালায় নাই, তো বাংলাদেশ ব্ল্যাক লিস্টে না ফালাইলে আপনি কেন ভিসা পাবেন না? আপনার তো টাকা পয়সা সব কিছু দিয়ে রাখছেন, তো আপনি 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করছেন, তাহলে এত মানুষ ভিসা পাইতেছে, শত শত মানুষ ভিসা পাইতেছে, আপনি কেন ভিসা পাবেন না? তো এটাই বলবো যে আপনার মাধ্যমের কোনো গাফলাতির কারণে কিন্তু আপনি ভিসা পাইতেছেন না। আর আরেকটা শহর আছে যে বিন্দেশি থেকে আজকে প্রচুর পরিমাণ রিজেক্ট হয়েছে। তো কারা বিন্দেশি আছেন, অবশ্যই বিন্দেশি কিন্তু অলরেডি কাজ চলমান। বিন্দেশির যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে আজকেও চেক দিবেন, যদি রিজেক্ট এসএমএস আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনার রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তার রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে 100% রিজেক্ট। আর যদি রিটার্ন আনার পর পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করতে বলে তাহলে মনে করবেন যে 100% ভিসা, ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই লেখাটা যদি দেখেন তাহলে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বললে আপনি ধরে নেবেন যে 100% ভিসা। হ্যাঁ অবশ্যই। আর অনেকে যারা আছে যে পাসপোর্টগুলো রিটার্নও পান না, কিছুই পান না, সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসছে, তো আপনাদের ভিসা হইতে পারে নাও হইতে পারে। যেমন এই দেখেন আজকে কিন্তু নাপোলি সিটির যে 2 ভাই ভিসা পাইছে, তো ওনাদের কিন্তু কোনো প্রকার রিটার্ন দেয় নাই, সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো ওনাদের পাসপোর্টও ওনাদের কাছেই আসলো, বিএফএস গ্লোবালের কাছেই আসলো। তো ওনারা যে গেছে তো দেখছে যে আসলে ওনাদের নিজেরাও জানে না যে ভিসা হবে, তো যাই দেখে যে ভিসা হয়েছে। তো এরকমটা যাদের রিটার্ন দেয় নাই তো তাদেরকে ভিসা হইতে পারে নাও হইতে পারে। সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো, অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্ট করেন, যেমন আজকে আমি একটা ভিসার স্ট্যাম্পিং আলা ছবি ছাড়ছি, ওইখানে লেখা আছে যে 2021 সাল কোঠা। এখন 2021 সালের কোঠার ভিসা এখন আজকে পাইছে 25 সালে। এখন এটা নিয়ে আপনারা বিভিন্ন রকম মন্তব্য করতেছেন, 2-1 যারা একবারই বোঝে না, মানে হঠাৎ করে দেখছে যে 2021 সাল, তো এখন 2025 সাল চলতেছে। তো মূলত আসলে এখানে কি লেখছে এটাই সে জানে না, ইতালি অনেক কিছুই বোঝে না, তবে উল্টাপাল্টা একটা কমেন্ট করে রাখে। তো আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, যেখানে লেখা আছে যে 2021 কোঠা, এখানে লেখা থাকতে পারে 2023-এর কোঠা। এখন আপনার নলস্তাটা যখন উঠছে ওই কোঠার কিন্তু নলস্তাটা, এখন আপনি 2023 সালে আইসা ভিসা পাইছেন, এটা আপনি ভিসা পাইতে পারেন, বা 24 সালে আইসা ভিসা পাইতে পারেন, বা 25 সালে আইসা পাইতে পারেন 2021 সালের কোঠা। এখন আপনি 2021 সালের কোঠার ভিসা পাইছেন 25 সালে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। হ্যাঁ ইতালির এইরকমই 2 বছর পর 2.5 বছর পর মানুষ ভিসা পাইতেছে। তো এখানে দেখেন কোঠা 2021 সাল লেখা আছে, এবং কি পাওল আন্তোনিও, হ্যাঁ পাওল আন্তোনিও কিন্তু স্টাম্পিংটা করছে, আগে কিন্তু ভেন্তুরা করতো, তারপর পাওল আন্তোনিও, তারপর আরেকটা আসলো, এখন ইদানিং কিন্তু কয়েকটা ভিসা অফিসার চেঞ্জ হইতেছে, তবে পাওল আন্তোনিও এখন ইদানিং কিন্তু ভিসা স্টাম্পিং করতেছে। তবে এখানে আপনারা দেখবেন যে ওইখানে স্টাম্পিংয়ের তারিখটা কয় তারিখ, এই যে আপনি যেমন যে নামের উপরে একবার দেখবেন যে কোনায় একবারে লেখা আছে যে স্টাম্পিংয়ের তারিখ 2/02/2025, মানে 2 ফেব্রুয়ারি 2025 সালে এটা স্টাম্পিং হয়েছে, মানে কি গতকাল রবিবার যে স্টাম্পিংটা হয়েছে। আজকে যতগুলো ভিসা হয়েছে মোটামুটি 2 তারিখে স্টাম্পিংওয়ালা বিষয়গুলোই আজকে ডেলিভারি দিছে। তো আপনাদেরকে আমি মানে ভিডিওতে যদি আমি কারো ডকুমেন্ট দেই তাহলে এটা ইউটিউব থেকে কিন্তু আমাকে মানে ভিডিওটা ডিলিট করে দেয়, এটা পারমিশন নাই যে ইউটিউবে আমার মানে কারো ডকুমেন্ট ছাড়া। কারণ কি ইউটিউব জিনিসটা ব্যাপারটা অন্যরকম, যারা ইউটিউবিং করেন তারাই বুঝবেন যে অন্য কারো বা যেই আমার নিজেরও যদি ডকুমেন্ট ওইখানে দেওয়া হয় ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা তারা ডিলিট করে দেয়। তো এখানে আমি ওইটার কারণে কিন্তু আমি পাসপোর্টের স্ট্যাম্পিংগুলো ভিডিওর মধ্যে ছবিগুলো ছাড়ি না। তবে প্রতিনিয়ত আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে এগুলা কিন্তু আমি পোস্ট আকারে সারি এবং কি রিলস আকারে দিয়ে দিই প্রতিদিন। আজকে সারাদিনে যেই আপডেটগুলো কোন শহর থেকে কি ভিসা হয়েছে এগুলোও কিন্তু আমি শর্ট আকারে যখন একটা আপডেট পাই তখনই কিন্তু পোস্ট করা হয়, এবং কি ফেসবুক পেজও পোস্ট করা হয়, ইউটিউবেও পোস্ট করা হয়। ওইটাই কিন্তু আমি ভিসার স্ট্যাম্পিং কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। তো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস লক্ষ্য করাই যে
ওখানে লেখা আছে দেখেন 2 ফেব্রুয়ারি 2025। হ্যাঁ, স্ট্যাম্পিং মানে আজকে এলো কিন্তু 3 ফেব্রুয়ারি 2025। তো আজকে এলো 3 তারিখ, গতকাল হয়েছিল 2 তারিখ। তো একদিন আগে এইটা স্ট্যাম্পিং হয়েছে। দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে 02/02/2025। তো এই যে এরকমটা লেখা আছে, তো এইটাই কিন্তু আপনার স্ট্যাম্পিং ডেট। আর উপরে দেখবেন যে একবারে উপরে ওইটা হলো ভিসার সিরিয়াল। অনেকেই বোঝে না যে আসলে ভিসার সিরিয়ালটা দেখবেন যে আসলে গতকাল কত পর্যন্ত সিরিয়াল ভিসা দিছে এবং কি আজকে 3 ফেব্রুয়ারি আজকে কতগুলো ভিসা দিছে। এটা কিন্তু আপনারাও কিন্তু অ্যাভারেজ একটা হিসাব করলে ভিসার স্ট্যাম্পিং গতকালের স্ট্যাম্পিং একটা ছবি দেখবেন এবং কি আজকের ভিসার স্ট্যাম্পিং ছবি দেখবেন যে 2 দিনে মোটামুটি কতগুলা ভিসা ডেলিভারি দিয়েছে। তো প্রতিনিয়ত আমরা অ্যাভারেজে কিন্তু আমরা একটা হিসাব করি। তো এতে করে কিন্তু ভিসার পরিমাণ কিন্তু মোটামুটি ভালো দিতেছে, তবে আশা অনুরূপ ওইরকমটা দিতেছে না। তো আপনাদেরকে বলবো যে না জেনে একটা হুট করে একটা কমেন্ট করে রাখেন। তো আসলে জেনে একজন মানুষের ভালো মন্দ একটা কমেন্ট করতে পারেন। তো এখানে আপনাদের সুবিধার্থে আমি স্ট্যাম্পিংয়ের ওই যে খালি ওইটুকুই দেখাইতেছি, কিন্তু স্ট্যাম্পিং ফুল পাসপোর্টে ভিসা সহ ওইটা আমি দেখাতে পারতেছি না এখানে, যেহেতু ভিডিওতে দেখালে সমস্যা আছে। এজন্য আমি পোস্ট আকারে দিছি, ওইখান থেকে আপনারা সারাদিনের আপডেটগুলো দেখে নিতে পারেন। তো এটাই বলবো। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।